আমাদের রান্নাঘরের সামনে একটা ছোট আম গাছ আছে, তো জানলা দিয়ে দেখা যায়। দেখলাম যে ভালোই এখানে আমের মুকুল হয়েছে, মানে আমের সিজন যে আসতেছে এই আমের ফলই বলে দিচ্ছে, ফুলই বলে দিচ্ছে আর কি, এটাকে মুকুলই বলে সবাই। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাওনা তাসনিম পেজে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে চাল কুমড়ো রান্না করব, এটাকে আমরা চাল কুমড়ো বলে থাকি, অনেকে আবার জালি কুমড়োও বলে। তো আপনারা কে কী বলেন, আর আঞ্চলিক ভাষাতে আপনাদের জেলাতে এটা কী বলে অবশ্যই জানাবেন। আর আমার কাছে এই সবজিটা খুবই পছন্দ, আমার কাছে লাউয়ের চাইতে এই চাল কুমড়াটা বেশি ভালো লাগে, কারণ চাল কুমড়াতে একটা অন্যরকম একটা স্মেল আছে, এই স্মেলটাই আমার অনেক পছন্দ। তাছাড়া এই চাল কুমড়াগুলো কিন্তু বাতি হলে মুরব্বা করে খাওয়া হয়, ওইটাও আমার খুব ফেভারিট। আপনারা কারা কারা চাল কুমড়ার মুরব্বা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এখানে কিছু আদা কেটে রেখেছি ব্ল্যান্ড করার জন্য। আর ওখানে রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে। তো রান্নাবান্নাটা করতে কিন্তু বেশ একটা সময় লাগে না, কিন্তু পরিপাটি করে কাটাকাটি, তারপর গোছ গাছ, এই সব যে ব্যাপারগুলো আছে না, এগুলো একটু ঝামেলার বা একটু সময় লাগে। তো যাই হোক, এখানে চাল কুমড়োগুলো কেটে তারপর আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আমার কাছে মনে হয় যে সবজি কেটে তারপর পানিতে ভিজিয়ে রাখলে একটু টাটকা টাটকা দেখা যায় আর কি। তো আমি এই জন্য আর কি আলু হোক বা যে কোনো সবজি হোক কেটে তারপর আমি ধুয়ে রাখি রান্না করার আগে, বা অনেক সময় দেখা যায় পানিতে ভিজিয়ে রাখি, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে আর কালারটা অনেক ভালো লাগে। জি বলো। তুমি কি করো? আমি যখনই কথা বলতে যাব ভিডিওতে, তখনই আমার বাবুটা এসে হাজির হয়ে যাবে। তো কি আর করার, এখন আবার জিজ্ঞেস করতেছে আমি কি করি। তো যাই হোক, এই তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর লাউ, শসা, পেঁপে, তারপর চাল কুমড়া, এই টাইপের রান্নাগুলো কিন্তু করতে হলে একটু লাল মরিচটা কম ব্যবহার করতে হয় আর কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করতে হয়, মানে একটু লাইটভাবে রান্না করতে হয় আর কি, তাহলে কালারটা সুন্দর আসে আর খেতেও অনেক মজা লাগে। তো ঝাল খেতে চাইলে একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিলেই হয়। আর এখন সিজনের কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল হয়, তো আমি মোটামুটি ভালোই কাঁচামরিচ দিয়েছিলাম, কারণ আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে সবজি। আর এই তো আমি একটু লাল মরিচটা কম অ্যাড করেছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি পরে। আমার কাছে মনে হয়েছিল যে হলুদের গুঁড়ো একটু কম হয়েছে, পরে আরেকটু আমি দিয়েছি। আর স্বাদমতো লবণ, আর একটু ধনিয়ার গুঁড়া, আর লাস্টে জিরার গুঁড়ো দিয়ে দিব। এখন আমি দিইনি জিরার গুঁড়া, মাছের তরকারিতে আর কি আদাটা ইউজ করলে হয়, রসুনটা না দিলেও হয়। তারপরে আমি আদা রসুন দুইটাই একটু একটু দিয়েছি, আর জিরার গুঁড়াটা আমি লাস্টে একদম ছিটিয়ে দিই, এজন্য আর কি সাথে সাথে দিই নাই। আর এসব টাইপের তরকারিতে ধনেপাতা ছাড়া কিন্তু মনে হয় না যেন পারফেক্ট হয়েছে, তো আমি এই জন্য ধনেপাতাটা দিয়ে দিয়েছি তরকারিটা পারফেক্ট করার জন্য। আর এখানে কিছু মটরশুঁটি আবার সেদ্ধ করছি খাওয়ার জন্য। তো এই তো এখানে আমার প্রায় তরকারিটা হয়ে গেছে, আর এটা একদম কুচি একটা চাল কুমড়ো ছিল, এই জন্য রান্না করতে বেশি একটা সময় লাগেনি। আর এই টাইপের সবজিগুলো রান্না করতে বেশি একটা সময়ও লাগে না। আর মাছগুলো দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি, আর লবণটা ঠিক আছে কিনা একটু টেস্ট করে নিলাম, তো দেখলাম যে পারফেক্ট আছে সব কিছু, দেখতে যেমন সুন্দর হয়েছে কালারটা, আর গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়েছিল তরকারিটা। আর এটা রুই মাছ দিয়ে রান্না করা আর কি। আর এখানে মূলত আমার শ্বশুরবাড়িতে যা রান্না করা হয় বেশিরভাগ রুই মাছ দিয়ে তরকারি রান্না খায় ওনারা। তো যাই হোক, এদিক দিয়ে রান্নাবান্না কমপ্লিট, আমি এদিক দিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে মানে রুমে চলে আসলাম রেস্ট করার জন্য আর কি। তুমি কি করো? এই তো আমি ভিডিও এডিট করতেছি। হ্যাঁ, ম্যাও। এখানে বসে আছে। তো এখন মেহেকের ভয়েস শুনেন আপনারা, আমার ভয়েস তো অনেক শুনলেন। এখন বিড়াল ভিডিও দেখে এখন মেহেক চাচ্ছে ভয়েস দিতে, আমাকে ভয়েস দিতে দিচ্ছে না, তো মেহেক বলবে আর আপনারা শুনবেন। তো যাই হোক, মেহেককে নিয়ে ভিডিওটা করা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের মা মেয়ের ভিডিওগুলো যদি আপনারা সত্যি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই তাওনা তাসনিম পেজের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই বিড়ালটা মন খারাপ করে বসে আছে রুমের মধ্যে, কারণ সেদিন আবার মেহেক ছিল না বাসায়, ও আমার মানে আমার বাবার বাড়িতে, মানে মেহেকের নানুর বাড়িতে গিয়েছিল। তো বিড়াল রুমে এসে মেহেককে খুঁজতেছিল, যে না পেয়ে তারপর মন খারাপ করে বিছানা বসে আছিল চুপটি মেরে। তো এই জন্য আর কি আমি তখন ভিডিওটা করেছিলাম। আর আমি রিয়েল ভয়েসে বলছিলাম যে তুমি কি মেয়েকে মিস করছো, হ্যান ত্যান। তো যাই হোক, এরপর আবার সন্ধ্যাবেলা একটু ডালিম খাওয়ার জন্য ডালিম ছুলেছিলাম। আমি কিন্তু ডালিম ফলটা খেতে গেলে খুব আলসেমি করতাম, ছোলার জন্য আমি খেতাম না। তো এখানে কিছু ফল আমি ছুলেছি মেয়েকে খাওয়াবো বলে, কিন্তু মেয়ে খায় না, মানে মেয়ে এক কথা বলা যায় কোনো ফল মূল হেলদি খাবার খায় না, শুধু বাহিরের উল্টাপাল্টা হাবিজাবি খাবে আর কি। তো এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি, খাবে না ও, কাঁচা নুডলস খাবে, তো কাঁচা নুডলস খাচ্ছে এদিক দিয়ে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।